আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। AIBB এর রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিষয়ের মডিউল বিতে রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট এটা বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আলোচনাগুলোকে দুইটা ভিডিওতে কভার করব, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ আলোচনা করব স্টেপস ইন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, টাইপস অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড টাইপস অফ নন ফাইন্যান্সিয়াল রিস্ক। বাকি বিষয়গুলো পার্ট 2-তে কভার করব। পার্ট 2 এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস কি এটা নিয়ে আমি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে বলেছি। ডেফিনেশন থেকেই বোঝা যায় যে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের স্টেপসগুলো কি হবে। এটা শুরু হয় রিস্কের আইডেন্টিফিকেশন এবং সেগুলোর কোয়ান্টিফিকেশন দিয়ে। রিস্ক আইডেন্টিফাই এবং মেজার করার পর আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমরা কি রিস্ক অ্যাকসেপ্ট করব নাকি রিস্ককে মিটিগেট করব, করলে সেটা ফুললি নাকি পার্শিয়ালি। দেন রিস্কের প্রাইসিং করা হয়। অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসকে 5টি স্টেপসে ক্লাসিফাই করা যায়। দি স্টেপস আর রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক মেজারমেন্ট, রিস্ক মিটিগেশন, রিস্ক প্রাইসিং এবং রিস্ক মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। এখন স্টেপসগুলো ছোট করে আমি যেভাবে বুঝি সেভাবে শেয়ার করার চেষ্টা করি। আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসেও এগুলোর ডিটেইলস দেয়া আছে। প্রথমেই রিস্ক আইডেন্টিফিকেশন। একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ট্রানজ্যাকশন লেভেলে বিভিন্ন ধরনের রিস্ক থাকে। সেগুলোকে আইডেন্টিফাই করা এবং বিজনেস পোর্টফোলিওতে সেটার ইম্প্যাক্ট কি বের করাটাই হলো রিস্ক আইডেন্টিফিকেশন। দেন রিস্ক মেজারমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন কোয়ান্টিটেটিভ মেজার্স অফ রিস্ক। এটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমে সেন্সিটিভিটি, ভোলাটিলিটি অ্যান্ড ডাউনসাইড পোটেনশিয়াল। সেন্সিটিভিটি কি? সেন্সিটিভিটি হলো কোনো একটি মার্কেট প্যারামিটারের মুভমেন্টের জন্য টার্গেটেড ভেরিয়েবলের যেই চেঞ্জ হয়, ম্যাথমেটিক্যালি বলা যায় ডেভিয়েশন ইন টার্গেট ভেরিয়েবল বাই ইউনিট মুভমেন্ট অফ এ সিঙ্গেল মার্কেট প্যারামিটার। উদাহরণস্বরূপ বলা যায় দি ইন্টারেস্ট রেট গ্যাপ ইজ দি সেন্সিটিভিটি অফ ইন্টারেস্ট রেট মার্জিন ইন দ্য ব্যাংকিং বুক and duration is the sensitivity of investment portfolio or trading book. Volatility. It characterizes the stability or instability of any random variable. It is a statistical measure of dispersion around the average of any random variables. এখন ভেরিয়েবলস গুলো কি? ভেরিয়েবলস গুলো হলো আর্নিংস, মার্ক টু মার্কেট ভ্যালু, লসেস ডিউ টু ডিফল্ট এটসেট্রা। অর্থাৎ ভোলাটিলিটি ইজ দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি ভ্যালুস অফ দিস ভেরিয়েবলস। থার্ড ইজ ডাউনসাইড পোটেনশিয়াল। ডাউনসাইড পোটেনশিয়াল হলো অ্যাডভার্স ডেভিয়েশন অফ টার্গেট ভেরিয়েবল। আগের স্লাইডে আমরা দেখলাম ভোলাটিলিটি বোথ আপসাইড অ্যান্ড ডাউনসাইড ডেভিয়েশনকে ক্যাপচার করে, কিন্তু ডাউনসাইড পোটেনশিয়াল শুধু পসিবল লসকে মেজার করে। এখানে প্রফিট পোটেনশিয়ালকে ইগনোর করা হয়। ডাউনসাইড পোটেনশিয়ালের 2টি কম্পোনেন্ট, ফার্স্ট ইজ পোটেনশিয়াল লসেস অ্যান্ড সেকেন্ড ইজ প্রবাবিলিটি অফ অকারেন্স। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের থার্ড স্টেপ হলো রিস্ক মিটিগেশন। রিস্ক আইডেন্টিফাই করা হয়েছে, মেজারমেন্টও করা হয়েছে। এখন থার্ড স্টেপ হলো সেগুলোকে মিটিগেট করতে হবে অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল। রিস্ক অ্যারাইজেস ফ্রম আনসার্টেনিটিস রিলেটেড উইথ রিস্ক এলিমেন্টস। তাই রিস্ককে মিটিগেট করতে হলে আমাদেরকে এমন কিছু স্ট্র্যাটেজি নিতে হবে যাতে করে রিস্কি এলিমেন্টের আনসার্টেনিটিস বা অনিশ্চয়তাগুলোকে সহজেই ইলিমিনেট বা রিডিউস করা যায়। এই প্রসিডিউরটাকেই বলা হয় রিস্ক মিটিগেশন প্রসেস। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের চতুর্থ স্টেপ হলো রিস্ক প্রাইসিং। ব্যাংকিং ট্রানজ্যাকশনে রিস্কের 2টা ইম্প্যাক্ট আছে। প্রথমত কস্ট অফ ট্রানজ্যাকশনস এবং দ্বিতীয়ত দেয়ার ইজ এ পসিবিলিটি অফ লস অ্যাসোসিয়েটেড উইথ অল রিস্ক। প্রাইসিংয়ে কয়েকটা বিষয় কনসিডার করা হয়। 1. কস্ট অফ ডিপ্লয়েবল ফান্ডস, 2. অপারেটিং এক্সপেন্সেস, 3. লস অফ প্রবাবিলিটিস, 4. ক্যাপিটাল চার্জ। এই বিষয়গুলোকে রিস্ক প্রাইসিং এর ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের লাস্ট স্টেপ হলো রিস্ক মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের রিস্ক প্রোফাইল মনিটরিং এবং কন্ট্রোল করার জন্য অবশ্যই একটা অ্যাডিকুয়েট সিস্টেম বা স্ট্রাকচার ডেভেলপ করতে হয়। ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট এবং বোর্ড রেগুলার বেসিসে রিস্ক প্রোফাইলের রিপোর্টগুলো রিভিউ করে থাকে। এই রিপোর্টগুলো ব্যাংক ম্যানেজমেন্টকে 3ভাবে হেল্প করে থাকে। প্রথমত, evaluate the level and trend of material risk and their effect on capital levels.
দ্বিতীয়ত, it evaluates the sensitivity and reasonableness of key assumptions. And third is, it assesses the bank's risk profile on a continuous basis and make necessary adjustment to the bank's strategic plan accordingly. এখন এই তিনটা অবজেক্টিভ অ্যাচিভ করতে হলে বোর্ড ওর সিনিয়র ম্যানেজমেন্টকে কয়েকটা বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। তা হলো অ্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কম্প্রিহেন্সিভ রিস্ক মেজারমেন্ট অ্যাপ্রোচ, রিস্ক ম্যানেজমেন্ট পলিসিস, গাইডলাইন্স অ্যান্ড আদার প্যারামিটার্স ফর রিস্ক টেকিং। ক্যাটেগরাইজেশন অফ রিস্ক বা টাইপস অফ রিস্ক এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ফ্রম এ ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ, risks can be classified into three broad categories: risks that need to be avoided, risks that should be transferred, risks to be actively managed. আমরা আগের চ্যাপ্টারে রিস্ক ট্রিটমেন্টের কয়েকটি টেকনিক্স পড়েছিলাম। এই ক্যাটাগরিটা সেখান থেকেই নেওয়া হয়েছে। ফ্রম এ ফাংশনাল পার্সপেক্টিভ, রিস্ককে আবার দুই ভাগে ভাগ করা যায়: এক, ফাইন্যান্সিয়াল রিস্ক; দুই, নন ফাইন্যান্সিয়াল রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্ককে আবার চারটি ভাগে ভাগ করা যায়: লিকুইডিটি রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, মার্কেট রিস্ক এবং ক্রেডিট রিস্ক। নন ফাইন্যান্সিয়াল রিস্কের আর দুটি টাইপস রয়েছে: অপারেশনাল রিস্ক অ্যান্ড আদার রিস্ক। এই সবগুলো রিস্কই ডিটেইলসে পড়তে হবে। এতক্ষণ আমরা রিস্কের টাইপস এবং নামগুলো সম্পর্কে জানলাম। এখন ছোট করে প্রত্যেকটি রিস্ক সম্পর্কে জানার চেষ্টা করব। ফাইন্যান্সিয়াল রিস্ক কি? ফাইন্যান্সিয়াল রিস্ক হলো একটা বিজনেস অথবা ইনভেস্টমেন্টে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। এটা ক্যাপিটালে পটেনশিয়াল লস নিয়ে আসতে পারে। ফাইন্যান্সিয়াল রিস্কগুলোর মধ্যে লিকুইডিটি রিস্ক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কাস্টমার ব্যাংকে ফান্ডের জন্য আসে এবং ব্যাংক সেটা মিট করতে পারে না, তখনই বলা হয় লিকুইডিটি রিস্ক রয়েছে সেই প্রতিষ্ঠানে, অর্থাৎ ইনএবিলিটি টু অবটেইন ফান্ডস টু মিট ক্যাশ ফ্লো অব্লিগেশনস। লিকুইডিটি রিস্কের কয়েকটি ডাইমেনশন আছে, যেমন ফান্ডিং রিস্ক, টাইম রিস্ক অ্যান্ড কল রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্কের আরেকটি গুরুত্বপূর্ণ হলো ইন্টারেস্ট রেট রিস্ক। যখন মার্কেটে ইন্টারেস্ট রেট অ্যাডভার্সলি মুভ করে, তখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্টারেস্ট রেট রিস্ক ফেস করে। Interest rate risk can be viewed in two ways. Firstly, its impact on the earnings of the bank, and secondly, the economic value of the bank's assets, liabilities, and off-balance sheet positions. Interest rate risks can take different forms, such as yield curve risks, maturity mismatch risks, basis risks, embedded option risks, reinvestment risks, etc. এই প্রত্যেকটি রিস্ককে আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসে সুন্দর করে বর্ণনা করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মার্কেট রিস্ক। Market risk is the losses due to adverse movements of financial market prices such as interest rate instruments, equities, commodities and currencies. Market riskকেও তিনটা ভাগে ভাগ করা যায়: they are price risk, forex risk and market liquidity. এখন এই লিকুইডিটি রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক এবং মার্কেট রিস্ক ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এই তিনটা রিস্ক একসাথে কাজ করার ফলে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংক একসাথে কলাপস করে 2023 সালে, যা ছিল ইউএস হিস্ট্রিতে সেকেন্ড অ্যান্ড থার্ড লার্জেস্ট ব্যাংক ফেইলার্স। Credit is the main business of financial institutions, so source of credit risk is also high. It may be defined as the inability of a bank's borrower or counterparty to pay its financial obligations as per agreed terms and conditions. এখন ক্রেডিট রিস্ককেও দুই ভাগে ভাগ করা যায়: প্রথমত কাউন্টারপার্টি রিস্ক অ্যান্ড দেন কান্ট্রি রিস্ক। Counterparty risk arises when borrower or counterparty unable to perform as per terms and conditions of the credit and resulted in non-performance of the trading partners. অন্যদিকে কান্ট্রি রিস্ক হলো যখন কোনো দেশের কোনো বিধিনিষেধ বা রেস্ট্রিকশনের কারণে কোনো borrower বা পার্টি ফেইল করে, তখন সেটাকে বলা হয় কান্ট্রি রিস্ক। এতক্ষণ আমরা ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়ে আলোচনা করলাম। এবার আসি নন ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়ে। নন ফাইন্যান্সিয়াল রিস্কের মধ্যে অপারেশনাল রিস্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপারেশনাল রিস্ক ইজ দি রিস্ক অফ লস রেজাল্টিং ফ্রম inadequate or failed internal process, people, system or from external events.
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অপারেশনাল রিস্কের স্কোপ অনেক বেশি। বিভিন্ন ধরনের অপারেশনাল রিস্ক আছে, যেমন ফ্রড রিস্ক, কমিউনিকেশন রিস্ক, ডকুমেন্টেশন রিস্ক, কম্পিটেন্স রিস্ক, এক্সটার্নাল ইভেন্ট রিস্ক, লিগাল রিস্ক, রেগুলেটরি রিস্ক, কমপ্লায়েন্স রিস্ক, সিস্টেম রিস্ক অ্যান্ড সো অন। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি অপারেশনাল রিস্ক হলো ট্রানজ্যাকশন রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক। Transaction risk is arising from fraud, both internal and external event, resulted in failed business process and the inability to maintain business continuity. অন্যদিকে, compliance risk is the risk of legal or regulatory sanction, financial loss or reputation loss. Bank may suffer a lot due to non-compliance of applicable laws, regulations, codes of conduct, standards of good practice. আরও যেসব নন ফাইন্যান্সিয়াল রিস্ক রয়েছে সেগুলোকে আদার রিস্কে ইনক্লুড করা হয়, যেমন স্ট্র্যাটেজিক রিস্ক। স্ট্র্যাটেজিক রিস্ক ইজ দ্য রিস্ক অ্যারাইজিং ফ্রম অ্যাডভার্স বিজনেস ডিসিশনস, improper implementation of those decisions, or lack of responsiveness to industry changes. আরও একটি আদার রিস্ক হলো রেপুটেশন রিস্ক। রেপুটেশন রিস্ক ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রিস্ক। ব্যাংকিং ইজ এ বিজনেস অফ ট্রাস্ট। ব্যাংকে রেপুটেশন রিস্ক হলে বা রেপুটেশন রিস্কের সম্মুখীন হলে ফাইন্যান্সিয়াল লস অনেক বড় হয়, কাস্টমার বেস কমে যায়, মামলা মোকদ্দমারও সম্মুখীন হতে হয়। এই ছিল রিস্ক টাইপস নিয়ে আলোচনা। আজকের ক্লাসে আমরা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস এবং বিভিন্ন রকমের রিস্ক নিয়ে জানলাম। পরবর্তী ক্লাসে রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক্স, কি রিস্ক ইন্ডিকেটরস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাস টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।